বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে বাড়িতেই তোমরা ডিম পরোটা এইভাবে বানিয়ে নিতে পারো। অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দেখতেও কত সুন্দর, দেখো কতটা নরম, আর ভিতরে দেখো কত সুন্দর লাগছে। দেখো তোমরা এইভাবে একটু বাড়িতে বানিয়ে দেখতে পারো, সবাই পছন্দ করবে খেতে আশা করি। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আমি ডিম পরোটা। খুব সহজভাবে আজকে আমি ডিম পরোটা বানিয়ে দেখাবো। তাহলে চলো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো, এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এই বাটির এক বাটি মতো আমি ময়দা নিয়েছি, আর এখানে একটু লবণ দিয়ে দেবো, আর দেবো একটু সাদা তেল। দেখো এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। দেখো ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আমি ডিমের রেসিপিটা করে নেব। দেখো আমি এবার উনুনটা ধরিয়ে দেবো, দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। দেখো কড়াটা গরম করে নিয়েছি, আমি সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ে। দেখো তেলটা গরম করে নিয়েছি, আমি এই তেলে এবার পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার এতে দেবো একটা মোটা সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আর দেবো আদা কুচনো দিয়ে দেবো, আর দেবো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেবো আমি। এতে দিয়ে দেবো একটু হলুদ, আর দেবো স্বাদ মতো লবণ, অল্প দেবো, দিয়ে আর একটু ভালো করে এটা কষে নেবো আমি। দেখো এটা ভালোভাবে কষে নিয়েছি। আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, ডিম দুটো আমি দিয়ে দেবো। ডিমটা ভালোভাবে ঝুরি করে নেব। দেখো ডিমের ঝুড়িটা আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো। এটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো। দেখো আমার এটা হয়ে গেছে ডিমটা, এবার নামিয়ে নেব। ডিমের পুরটা তো এদিকে বানিয়ে নিলাম। এবার এইদিকে ময়দা যে মাখিয়ে রেখেছিলাম, এবার ময়দাটা আমি পরোটাগুলো বানিয়ে নেব। দেখো ময়দাটা পুরো আমার নরম হয়ে গেছে, ডলে নেব আমি। দেখো ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি, আমি লিচিগুলো আবার কেটে নেব। দেখো মোট এখানে আমি 5টা লিচি করব, রুটির মতো করে নেব। দেখো মোট এখানে 5টা পরোটা হবে আমার। এবার রুটির মতো করে বেলে নেবো আমি এগুলো। দেখো রুটির মতো আমি বেলে নিয়েছি। এবার আমি পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে আমি দুই দিক এভাবে মুখটা মেরে দেবো।
এইভাবে মুখটা আমি মেরে দেবো। দিয়ে ওপরে একটু আমি ময়দা ছিটিয়ে দেবো, দিয়ে এবার এভাবে বেলে নেবো আমি। খুব হালকাভাবে বেলতে হবে। দেখো এইভাবে আমি বেলে নিলাম ডিম পরোটাটা। আমি আর চারটু এইভাবে একইভাবে তৈরি করে নেব। দেখো পরপর পরোটাগুলো সব আমি বেলে নিলাম, এভাবে ভেজে নেবো আমি উনুনটা ধরিয়ে। দেখো কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। দেখো তেলটা গরম করে নিয়েছি, এবার পরোটাটা আমি দিয়ে দেবো। দুই পিঠ আমি ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলে উঠছে। দেখো এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখো পরপর একইভাবে পরোটাগুলো আমি ভেজে নেব। দেখো পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেল, একই প্রসেসে আমি সব ভেজে নিলাম। তাহলে বন্ধুরা দেখো ডিম পরোটাটা আমি সব বানিয়ে নিলাম। তবে খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে, ছোটো থেকে বড় সবাই ভালোবাসবে খেতে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তাহলে বন্ধুরা পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।